এক সময়ের দাপুটে রাজনৈতিক দল পেয়েছে ক্ষমতার স্বাদও, তবে কালের পরিক্রমায় হারাতে বসেছে নিজেদের জৌলুস। গৃহপালিত বিরোধী দল বিগত সরকারের নানা অপকর্মের প্রত্যক্ষ সহায়তাকারী সহ নানা অভিযোগে অভিযুক্ত দলটি। বলছিলাম এক সময়ের শীর্ষ রাজনৈতিক দল জাতীয় পার্টির কথা। ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কোণঠাসা তৎকালীন সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। বিগত সরকারের নানা অপকর্মের পরোক্ষ সহায়তাকারী হিসেবেও অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে। দাবি উঠেছে জাতীয় পার্টিকে দল হিসেবে নিষিদ্ধের। এমন পরিস্থিতিতে বড্ড বেকায়দায় জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। অন্যদিকে রাজনীতিতে দিন দিন কোণঠাসা হয়ে পড়া দলটির শীর্ষ নেতারা নিয়মিতভাবে করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা। মাঠের রাজনীতি কোণঠাসা দলটি এবার অন্তর্কোন্দল সামনে এসেছে। দশম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। সম্মেলনের আয়োজন, চেয়ারম্যানের ক্ষমতা কমানো, আর্থিক স্বচ্ছতা আনা সহ নানা ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছেন দলটির প্রথম সারির নেতারা। তাদের মধ্যে বিভক্তি আরও প্রকট হয়েছে গত ২৮ জুনের সম্মেলন স্থগিত হওয়াকে ঘিরে। জানা গেছে জাতীয় পার্টি এখন দুই পক্ষে বিভক্ত। এক পক্ষে আছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার অনুসারীরা, অন্য পক্ষে রয়েছেন দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চূন্য সহ শীর্ষ নেতাদের একটি অংশ। জি এম কাদের বিরোধী অংশের দাবি, নেতৃত্ব হারানোর আশঙ্কায় সম্মেলন করতে চাইছে না চেয়ারম্যান, কিন্তু তারা দল ভাঙতে চান না, বরং সম্মেলনের জন্য চেয়ারম্যানের উপর ক্রমাগত চাপ অব্যাহত রাখতে চান। এদিকে জাতীয় পার্টির নেতারা বলছেন ২৮ জুন বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দলটির ১০ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ওই মিলনায়তনটি বরাদ্দ পাওয়া যাচ্ছে না উল্লেখ করে ১৬ জুন সম্মেলন স্থগিত ঘোষণা করেন জি এম কাদের। এক পর্যায়ে তারা দলের কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে আলাদা সম্মেলন আহ্বান করেন। পরে জি এম কাদেরের অনুসারীরা সেখানে সমাবেশ করার ঘোষণা দিলে সংঘাত এড়াতে আপাতত কাউন্সিল না করার সিদ্ধান্ত নেন আনিসুল ইসলাম মাহমুদ। এসব ঘটনায় দলটির নেতাকর্মীদের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি হয়েছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে।